কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আগের দিন তো আমি ভিডিওতে বলেছি যে আমি একটা রুম ট্যুর দেব। প্লিজ নয়েজটাকে একটু ইগনোর করবেন, কারণ বাড়ির পাশে স্কুল আছে, একদম মানে সেই প্রাইমারি স্কুল, তো সেই কারণে ছোটো ছোটো বাচ্চারা চিল্লামিল্লি করছে, তারই একটা নয়েজ আসছে। তো যাই হোক, আজকে সেই দিন যে আমি আমার ছোট্ট রুমটার একটা ট্যুর দেব। তো খুবই সিম্পল একটা রুমের মধ্যে তেমন কিছু নেই, রুমে যেগুলো থাকে আমারও তাই আছে। তো আজকে চলুন তাহলে রুম ট্যুরটা দিয়ে নিই। তো হোম ট্যুর তো দিতে পারছি না, কোনো একদিন অবশ্যই দেব, বাট আজকে রুম ট্যুরটাই দেখাবো। রুম তো শুরু হতে হতেই শেষ হয়ে যায়, যেটা প্রায় ভিডিওতেও দেখতে পান যে রুমটা কেমন কি। তো এখন তো আমি শুধু এই রুমটাই দিচ্ছি, তাতেই আমি দেখাচ্ছি কি আছে না আছে ডিটেলসে। অন্য কোনো রুমের আমি ভিডিও করছি না, অন্য যদি কোনো দিনও করি তবেই দেখাবো। আর রুম ট্যুর দেবো বলে যে আলাদা করে সাজিয়েছি তা নয়, এমনি নর্মালি আমার এরকমই গুছিয়ে কাছিয়ে রাখতে ভালোবাসি, ওইভাবেই থাকে। তো ভাবলাম একটা ছোট্ট ক্লিপ দিয়ে রাখি, তাতে আমি এখন যে মেমোরিটা সেটা একটা ক্রিয়েট হয়ে যাবে, সেই কারণে। তাহলে চলুন, বেশি বকবক করবো না, আর তাহলে রুম ট্যুরটা শুরু করা যাক। এই যে এটা আমাদের রুম, তো ঢুকতেই যেন শেষ হয়ে গেল, এমনই ছোট। তো মানে বাড়ির মধ্যে লোকের শান্তির জায়গা হয় নিজের রুমটা ছাড়া কিছুই না, তো তেমনই আমার কাছেও কিছুটা। ঢুকেই এখানে আছে একটা বেড, আর বেডটাকে আমি একটু পরিপাটি রাখতেই ভালোবাসি, আর সপ্তাহে সপ্তাহে বেডশিট চেঞ্জ করতেও ভালোবাসি। তো চেষ্টা করি একটু ম্যাচিং করে রাখতে, তো পারি না অতটাও, তবে চেষ্টা করি। আর এগুলো আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন এই যে আর্টিফিশিয়াল যে মানি প্ল্যান্টগুলো আছে এখানে, ওগুলো আমি মিশো থেকে অর্ডার করে কিনেছিলাম। এই যে এগুলো আমার ড্রেসিং টেবিলেও লাগানো আছে। যাই হোক, এই পার্টটা আগে কমপ্লিট করে দিই। রুমের মধ্যে আলোটা খুবই কম, আর হ্যাঁ আগে এইটা দেখিয়ে দিই। এই যে এখানে একটা জানলা আছে, এই জায়গাটায় টুকিটাকি জিনিসপত্র রাখা থাকে, কারণ আমরা সকালে চাটা খাই, আর বাতাসা আছে ওর জন্য। আর এখানে আমাদের দুজনের দুটো হেলমেট আছে। আগের দিন তো গিয়েছিলাম একটু হাসনাবাদ, মানে মামার বাড়িতে কেনাকাটা করতেও গিয়েছিলাম, তো সেই দুটো হেলমেট এখনও তোলা হয়নি। আর এখানে কিছু প্ল্যান্ট আছে। তো এই যে সিম্পল একটা জানলা, আর এই জানলাটার ওপরেই এখানে আমি বিয়ের পরপর এই 3টে ড্রয়িং করেছিলাম। তো ওই একটা বেডশিটের মধ্যে কার্ডবোর্ড মতো পাওয়া যায়, তার মধ্যে দিয়ে ওটা করেছিলাম, দেখলেই বুঝতে পারবেন। এটা থ্রেড মেলা থেকে কিনেছিলাম, দাদাভাইদের বাড়িতে গিয়েছিলাম, মানে আমার ভাসুরদের বাড়িতে। ওখানে নিউ টাউনে একটা থ্রেড মেলা হচ্ছিল, তো ওইখান থেকেই কেনা হয়েছিল। ওটা খুব পছন্দ হয়েছিল। তো এটা বেসিক্যালি গাড়ির জন্য, কিন্তু আমার এতটাই ভালো লেগেছিলো যে বড় পাইনি, তো ছোটোটা নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এই যে ওয়াল পেন্টিংগুলো আছে, তো ওগুলো কিন্তু আমি নিজেই এঁকেছিলাম, মানে ওই শীতের দিকে এঁকেছিলাম, মানে বিয়ের 1 বছর হয়নি তার মধ্যে আমি এগুলো করে ফেলেছি। তো আর এই পর্দাগুলো বিয়ের আগে থেকেই কেনা ছিল, আর এই পর্দাগুলো আমার ভীষণ ভালো লাগে, মানে বেশ অ্যাস্থেটিক একটা লুক দেয়, বেশ ভালো। মানে নর্মাল যে পর্দাগুলো পাওয়া যায় না, কালারিং লাল নীল আর কি হয় একই কালারের, তো তার থেকে একটু ডিফারেন্ট বলে আমার বেশ ভালো লাগে। রুমে একটু আলো কম, কারণ এখানে একটা লাইট ছিল, সেই লাইটটা খুলে ঠাকুর ঘরে দেওয়া হয়েছে, ঠাকুর ঘরে লাইটে একটু প্রবলেম বলে। আর এই টেডিটা কিন্তু আমার বড় ভাসুর, মানে বড় যা, মানে আমার জেঠি শাশুড়ির বৌমা তো দিয়েছিল, আমার খুব পছন্দ এই টেডিটা। তো আমি এটা সবসময় বেডের মানে সাজিয়ে রাখি, দেখতেও ভালো লাগে, আর এই বেডশিটের সাথে খুব সুন্দর যায়। আর এই যে এটা আমি লোকাল একটা দোকান থেকে কিনেছিলাম, আর এই বেড সিটটা আমি মিশো থেকে কিনেছিলাম। আর যদি লিঙ্ক দরকার হয়, ভালো লাগে, তো আমি অবশ্যই দিয়ে দেবো। লিঙ্ক তো নয়, ওই কোট টাইপের হয়, তো মিশো থেকে। তো ওই 500 550 মতো পড়েছিল, বেশ ভালো আছে, ভালো। তো যারা পিওর কটন পছন্দ করো, এটা পিওর কটন না, এটা মিক্স আছে, তো সেই কারণে কিন্তু আমার প্রিন্টটা এতটাই ভালো লেগেছিলো, তো আমি ওই কারণে অর্ডার করেছিলাম। আর বেসিক্যালি ওই যে ছোটো ছোটো কুশন ওর জন্য। আর এটা প্রথম বছর অ্যানিভার্সারিতে আমি ওকে দিয়েছিলাম হেলমেটের সাথে সাথে এটা। তো এটাতে আমাদের বিয়ের ডেট আছে, আর বিয়ের যে কোন সালে বিয়ে হয়েছিল সেটাও লেখা আছে, আর এখানে দুজনের নাম আছে। তো আমাদের বিয়ে যে মানে যেমনটা আমরা সেজেছিলাম ওই রকমটা করেই আর কি এটা বানানো। এই যে ওর পাঞ্জাবিটা যেমন ছিল, ধুতিটা, আমার লাল কালারের শাড়ি ছিল, তো ওরকমভাবে বানিয়ে তৈরি করা হয়েছে। এটা আমার বেশ ভালো লাগে। যাই হোক, এই যে আর এই বেডটা আমি নিজেই চয়েস করেছিলাম, কারণ অন্যান্য অনেক বেড আছে এখন উঠেছে, কিন্তু আমার জানি না এটাই ভালো লাগে, তো সে কারণে বাবাকে বলেছিলাম, এটাই চয়েস করেছিলাম, বেশ সিম্পলের মধ্যে, তো এটাই দিয়েছে। যাই হোক, এখানে এই ড্রেসিং টেবিলটা পুরোটাই আমার চয়েসের ড্রেসিং টেবিলটা, আলমারিটা। তো যাই হোক, এই ড্রেসিং টেবিলের এখানে ওই যে ওপরে
রাধা মানে কৃষ্ণে গোপাল ঠাকুরের যে ফটোটা আছে ওটা তো আমি অ্যানিভার্সারিতে আমাকে একটা দিদি দিয়েছে, সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো। আর মাঝের ওই যে গণেশ ঠাকুরটা ওটা আমার বোন দিয়েছে অ্যানিভার্সারিতে। আর ওপরে অনেক পেপার টেপার আছে আর ওই ছবি আছে সানফ্লাওয়ার, তো ওটা আমি এঁকেছিলাম। আর এটা আমার এক মামা শাশুড়ি না সরি মাসি শাশুড়ির ছেলে দিয়েছিল, আমার এটা ভীষণ পছন্দের এটা। আর এটা আমি তো অ্যানিভার্সারি বলছি ভ্যালেন্টাইন ডেতে আমি ওকে বানিয়ে দিয়েছিলাম। তো এই সব টুকটাক আছে, এখানে আমাদের কিছু ব্যবহার করার জিনিস আছে। আর এই ঠাকুরটা আমার নিজের যা, তো মায়াপুরে গিয়েছিলো আমার জন্য এনে দিয়েছে, তো আমি এটা এখানেই রেখে দিই। ঘুম থেকে উঠেই ঠাকুর দর্শন হয়ে যায়, তো সেই কারণে এমনি রুমের মধ্যে আমার ঠাকুর ঘর ওটা দেখাচ্ছি না। আর এই যে ড্রেসিং টেবিল, আর সামনে এটা আগের দিন তো গিফট পেয়েছিলাম, তো সেটাই আছে এখানে। আর আর এইদিকে এটা আমি কিনেছিলাম মেলা থেকে। আর সেটা সিট মাস্ক, আমার চশমা, এটা একটা ক্যান্ডেল আছে, এই যে সেন্টেড ক্যান্ডেল, এটা ওর একটা ওষুধ। তো এইগুলোই আছে। আর এর মধ্যে আমি কিছু বিয়ের টোপর, বিয়ের গাছকৌটো, দীঘা থেকে ঘুরতে যাওয়ার একটা শোপিস, টুকটাক মেলা থেকে কেনা গাড়ি, একটা গীতা আছে ছোট। আর এদিকে আমিও এটা মনে হয় আগের বছর কালী পুজোয় বারাসাত থেকে কিনেছিলাম, ওই যে পিলে মতো মুরগি ওটা। তারপরে ওই যে বুর্ধাটা আছে ওটা আমি সিকিম থেকে কিনেছিলাম, ওই একটা জিনিসই আমি সিকিম থেকে কিনেছিলাম, তাও বলে বলে লড়াই করে লিটারেলি। তো যাই হোক, আর এটা আমি ওই যে ফটো ফ্রেমটা ওটা আমি বিয়ের আগে ওকে দিয়েছিলাম, তো সেটাই আছে। আর ও আমাকে অ্যানিভার্সারিতে ওই টেডিটা দিয়েছে, তো ওটাই আছে। আর এর মধ্যে একটা চাবি রিং আছে, তো এটা আমি ওকে দিয়েছিলাম বিয়ের আগে। আর এই সিঁদুর কৌটোটা মা দিয়েছিল দীঘার থেকে ঘুরে এসে। আর এটা আমি কিনেছিলাম ব্লেন্ডার, এটাও আমি দীঘার থেকে কিনেছিলাম। তো এগুলোই আছে। আর এখানে একটা স্টিলের বোতল আছে ব্যাস। আর এখানে দুটো স্নেক প্লান্ট আছে, পাশে একটা বোতলও। এই যে ব্যাস, এই যে আমার ড্রেসিং টেবিলের ট্যুরটা তো দিলাম না, জাস্ট রুম ট্যুর হচ্ছে এটা। আর এই যে এইখানে একটা ওয়ার্ড্রপ আছে, যেটাতে আমাদের ডেলি ওয়ারের জিনিসপত্র রাখা হয়। আর এখানে একটা ব্যাগ আছে, যেটা নিয়ে কালকে গিয়েছিলাম সেই জন্য। আর ওই এভিলাইটা আমি আমার বোন মিলে দুই বাড়ির জন্য বানিয়েছিলাম। আর এখানে ওর মানে আমার আর ওর বন্ধুরা মিলে ওর জন্মদিনে এটা গিফট করেছিল, এখানে ওর আর আমার ফটো রেখেছে। আর এখানে যারা সবাই ছিল যারা গিফট করেছিল তাদের ফটো আছে। আর এই যে এটা আমাকে আগের বছর দুর্গাপূজায় আমাকে কিনে দিয়েছিল। আর এটা আমাকে টেডি দিতে বিয়ের পরে গিফট করেছিল। আর এটা তো রুমের স্প্রে এখানে আছে। আর এখানে মাঝে মধ্যে একটু ফল এনে রাখা হয়, তো ফল নেই, তো ঝুড়িটাই রয়ে গিয়েছে। আর এই যে বিয়ের টুকটাক জিনিসপত্র সব এখানেই আছে। আর এটাও পছন্দ করে না, মানে এই কভারটা, কিন্তু আমি খুব বায়না করে করে কিনেছিলাম, খুব ময়লা হয়ে যাচ্ছিলো তাই। তো এটা লাগালে কেমন একটা ঘরটা যেন সেই পুরানো দিনের মতো লাগে, তো আগে সেফ তারপর সব কিছু। তো সেই কারণেই এখানে একটা আলমারি আছে, তেমন কিছুই নেই। আর হ্যাঁ, এখানে দুটো চেয়ার আছে, চেয়ারের ওপর ইন্ডাকশান আছে, যেটা আমি বিয়েতে পেয়েছি, আমার বান্ধবীরা দিয়েছে। তো বান্ধবী বন্ধুরা মিলে এটা দিয়েছে। ওখানে একটা টেবিল, পাখা, দুই বাড়ির জন্য দুটো গিফট দিয়েছে, তো দুটোই আমি এখানে এনেছি। দুটোই আমার খুব খুব কাজের, এটা আমার শীতে তো লাগে, আর অল টাইম ও বলে আমার চা করে দাও। সবসময় তো নিচে যাওয়া সম্ভব হয় না, তো আমি এখানেই চায়ের ব্যবস্থা করে রেখেছি, শুধু চাটাই এখানেও ওকে দিয়ে দিই করে, ওই জন্য এখানে এটা রয়েছে। আর এই যে এখানে তো হেলমেটের বক্স, আর এটা আমার অ্যানিভার্সারিতে মাসির বাড়ি থেকে দেওয়া হয়েছিল একটা পেস্টিজের কড়াই, সেটা এখানে ইউজই হয়নি, তো একদিন হবে। আর এখানে এটা আমার মেকআপের ব্যাগ আছে, তো এটা এখানেই থাকে, রাখার তো জায়গা নেই, ঘরটা খুবই ছোটো দেখতে পাচ্ছেন, যেখানে যা রাখার জায়গা সেখানে সব কিছু রেখে দিয়ে, তাই এরকম মানে আর এক্সট্রা কোনো জায়গা নেই। আর ওই দরজার পিছনে ওর কিছু ডেলি ওয়ারের জিনিসপত্র আর কি রাখা থাকে, ব্যাস এইটুকু, আর কিছুই নেই। আর এই যে একটা লাইট, যেটাতে খুবই জোন কম, আর এখন মানে দুপুরবেলা তো ভোল্টেজ নেই। আর এই ছাদটাতগুলো এরকম অবস্থা হয়ে গিয়েছে, কারণ গরম জল জমে ওটা হয়েছে, তো এটাকে সমস্ত নতুন করে রিপেয়ার করতে হবে। আর এখানে এসি না নিলে থাকাও যাবে না, তো দেখা যাক কী হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ছোট্ট একটা রুম ট্যুর, যদি ঘরটাকে চেঞ্জ করা হয় বা কিছু হয়, তো এই যে একটা ভিডিওর মাধ্যমে থেকে গেল, তো এই কারণেই আর কি ভিডিওটা শ্যুট করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানি খুবই সিম্পল। আর হ্যাঁ, এটা আমি কিন্তু আগের বছর দুর্গাপুজোর সময় কিনেছিলাম ওই পাপোশটা, তো এটাই মা কিনে দিয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন।